নিত্যানন্দ। আচ্ছা, আমার নাম যদি নিত্যানন্দ হয়, আমি ব্রজের বলরাম। আমি যদি ব্রজের বলরাম হই, আমার সঙ্গে আমার ভাই কানাই কোথায়? এই দেখুন বাবা, শক্তিটা তো দুভাগ ছিল, শঙ্করানন্দপুরী আর কুবের। এবার শক্তিটা যখন এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়েছে, তো সব মনে পড়ে যাচ্ছে ভাই কানাই কোথায়। এবার ভাই কানাই 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 করে খুঁজতে 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 সারাদিন তো ঘুরছে, তো কানাই কোথায়। এবার আপনি বলুন তো বাবা, আমরা কোন যুগের মানুষ? কলি যুগে। আর কানাই কোন যুগে? এখন যদি দাপর যুগের কানাইকে এখানে আমি খোঁজ করি যে বাবা এখানে কানাই কোথায়, আপনি কি বলবেন? নেই নেই কেন? আপনাদের গ্রামে কানাই নামে কোনো ব্যক্তি নেই? তার সঙ্গে দেখা করিয়ে দিলেই হবে। হরি বল হরি বল। এখন কেউ বুঝতে পারছে না, এই জন্যই তো পাগলা নিতাই বলে না, তার কাণ্ড কারখানা থেকেই তো বলে। এমনি এমনি কাউকে পাগল বলে? এই ঘুরতে ঘুরতেই মথুরা এসে হাজির। এবার মথুরা এসে কানাই কানাই খুঁজছে। এখন বাবা আমরা বাংলায় কথা বলি, মথুরাবাসী কি ভাষায় কথা বলে? ব্রজবেলি ভাষা। এখন যেহেতু তারা তো আর বুঝতে পারছে না, এখন ওরা বোঝে, কারণ এখন অনেক বাঙালি গিয়ে ওখানে রয়েছে। তো যখন কানাই নামটা শুনেছে, তারা ভাবছে কি যে এখন তো আমাদের ওই বৃন্দাবনে বিগ্রহের নাম কি গো? গোবিন্দের বিগ্রহের নাম কি বৃন্দাবনে? বাঁকে বিহারী, তাই তো? আমার মনে হয় তারা বলছে, আমাদের মনে হয় এই কানাই মানে ওই বাঁকা বিহারীর মন্দির যেতে চাইছে, যে ওই জঙ্গলের পথ দেখিয়ে দেয়, ওই পথ দিয়ে গেলে বাঁকে বিহারীকে পেয়ে যাবে, তার মানে কানাইকে পেয়ে যাবে। মথুরাবাসী বলল, ঠাকুর এই পথ ধরে চলে যাও, কানাইকে পেয়ে যাবে। এইবার ওই জঙ্গলের পথ ধরে নিত্যানন্দ প্রভু আমার চলেছে গো মথুরা থেকে বৃন্দাবনে। আমরাও যাবো কি গো মা, যাবেন তো? সবাই মিলে বাহু তুলে একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বাহ, সবাই মিলে চলুন যাবো বৃন্দাবনে, একসঙ্গে বাহু তুলে নিত্যানন্দ প্রভুর সঙ্গে। হাত নামালে হবে না। গৌর নিতাইকে দেখেছেন হাতগুলো কেমন আছে? তো তাদের সঙ্গে যেতে গেলে তাদের মতো হতেই হবে তো। হ্যাঁ, হাতগুলো তুলে উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মধুরী বৃন্দাবনে। চিন্তা, এ নামে নাই কোনো ভাব, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও বাদল ভরে এই নামে তোমরা বদল ভরে এই নামে, বাদল ভরে এই নামে তোমরা বদল ভরে এই নামে। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। চলো রে বল বৃন্দাবনে। কৃষ্ণ
শুধু জয় এ নামে নাই কোনো ভয় শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় ও বদন ভরে এই নামে গায় তোমরা বদন ভরে এই নাম গায় বদন ভরে এই নামে গায় তোমরা বদন ভরে এই নাম গায় বলো মনে কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে মন বৃন্দাবনে। আচ্ছা মা, বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? আপনারা বড় না আমি বড়? আপনারা বড়। তাহলে বড়দের থেকে ছোটরা শেখে, আপনারা বড়। আপনারা যদি বড় হয়ে বসে বসে এরকম করেন আমি ছোট, আমি কি শিখবো, আমি কি করব? আবার হাসি, উত্তর দিতে হবে তো। তা আপনারা যদি এরকম করেন আমিও করব। আপনারা বসে করবেন, আমি দাঁড়িয়ে করব। আর মায়ের যদি বসে বসে ঘুমোয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো, সমস্যা কোথাও নেই। এমনিতেই অনেকে হাই তুলছে, তো সমস্যা, আমরা তো ঘুম পেতে পারি নাকি? তো আপনারা বড়রা যা করবে ছোটরা তাই শিখবে। আপনারা যা দেখতে চান তাই করুন, সবাই মিলে বাহু তুলে আনন্দ করলে, একটু উলুধ্বনি দিলে আমি একটু করবো, আর না হলে আপনারা যদি বসে বসে এরকম করেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করবো। জয় নিতাই, জয় জয় নিতাই। বাহারপোতা গ্রাম নিবাসী ভক্তবর সীমন্ত মাইতির পুত্রের সুবর্ণপ্রাশন উপলক্ষে যে 2 রাত্রি ব্যাপী লীলা কীর্তনের আয়োজন করা হয়েছিল, আজ শেষ বা বিদায় দিন। এই বিদায় দিনে আপনাদের সামনে যিনি কীর্তন গান বা কীর্তন রস আপনাদেরকে আস্বাদন করাচ্ছেন, সেই কীর্তন গানে মুগ্ধ হইয়া মাইতি পরিবারের সমস্ত সদস্যা এবং তার বাবা মা সবাই মিলে কীর্তনাকে কৃষ্ণ সেবার জন্য 500 টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে বাহারপোতা গ্রাম নিবাসী ভক্তবর তরণী জেনার নাতি কিষান জেনা কৃষ্ণ সেবার জন্য কীর্তনাকে 100 টাকা দান করছেন। ইনি সাদরে গ্রহণ করবেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে আনন্দ প্রদান করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় নিতাই, জয় গৌরহরি। তাহলে মা, আপনারা যা দেখতে চান তাই করবেন, আমার কিছু বলার নেই। এবার আপনাদের কাছেই সিদ্ধান্ত যে আপনারা কি দেখতে চান। আপনারা যা করবেন আমি তাই করব। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো কান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও বদন ভরে এই নামে গায় তোমরা বদন ভরে এই নাম গায় ঘুরে এই নামে গায়। বদন ভরে এই নাম গায় বলে বলে কৃষ্ণ কৃষ্ণ রাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। হরি বল হরি বল, জয় বল হরি বল হরি বল।
সবাই বৃন্দাবনে যাব। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল চলে চলে মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম নাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম নাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌরী সীতানাথ পার্বতী, হরি বল হরি বল হরি বল। মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এই ওখানে বসে পড়। এই হ্যাঁ, ওরাও বসে থাক। জানি তাই ও মা, তাহলে আমরা সবাই মিলে কোথায় এলাম? বৃন্দাবনে। তা বৃন্দাবনে এসে আমাদের কাজটা কি? না রাধে রাধে কাজ নিয়ে আজকে আসেনি, আজকে আমরা একটা মহান কাজ নিয়ে এসেছি আর ভারী দায়িত্ব নিয়ে এসেছি। কি কাজ বলুন, কার কার মনে আছে দেখি? নিতাই চাঁদের সঙ্গে এসেছি। কাজটা কি? কানাইকে খুঁজতে। কানাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার যতজন আছেন দুজন তিনজন করে দল নিয়ে ভাগ হয়ে যান। 84 কোষ বৃন্দাবন কানাইকে আজ খুঁজতে হবে। এইবার নিত্যানন্দ প্রভু কি করেছে? ওই বৃন্দাবনে ঘুরছে, কানাইকে খুঁজছে। কেউ পাবে কি খুঁজে? নেই তো। যাকেই বলে কানাইয়ের খোঁজ দাও, সেই বাকে বিহারীর মন্দিরে পৌঁছে দেয়। আরে বাবা, এই কানাই নয়, আমার ভাই কানাই। কেউ বুঝতে পারছে না। মানে নিত্যানন্দ প্রভু এবার ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে গিয়ে গিরি গোবর্ধনধারী পর্বতে উঠে একটা প্রস্তরখণ্ড হাতে নিয়েছে। প্রস্তরখণ্ড মানে পাথরের টুকরো, ভারী বড় একটা পাথরের টুকরো নিয়ে বলছে, ভাই এই আমার শেষ ডাক, এই ডাকে যদি সাড়া না দিস, আমার কাছে না আসিস, এই প্রস্তরখণ্ড আমি আমার মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করে দিই। এই বলে কানাইকে ডাকলে সে পাথর মাথায় ঠোকো আর মাথাটা পাথরে ঠোকো। সে তো নেই, আসবে কে করে? এবার পাথর নিয়ে হাতে ডাক দিয়েছে কানাইকে, কানাই তো আসেনি। কি আর হবে? ওই পাথরের খণ্ড নিয়ে যেই না আঘাত করতে যাচ্ছে, পেছন থেকে একজন এসে হাতটা ধরে, যেই না ধরে ফেলেছে, নিত্যানন্দ প্রভু বলছে, এই যে তুমি যে আমার হাতটা ধরলে, তুমি আমাকে চেনো? হ্যাঁ, তুমি যে আমার হাতটা ধরলে, তুমি কি আমাকে চেনো? করজোরে তিনি বলছেন, আমি আর তোমাকে চেনার কে বলো? এই জগতে কি কারোর ক্ষমতা আছে নিত্যানন্দ প্রভুকে চেনার? কি তুমি আমার নাম জানো? আসলে শুধু নাম জানি না গো, যদি তোমার কৃপা হয়, তোমার 4 জন্মের কথা আমি বলে দিতে পারি। যদি তোমার কৃপা হয়, তুমি আমার নাম জানো, ঠিক আছে, মেনে নেওয়া যায়। তুমি আমার 4 জন্মের কথা জানো, আমি এমনি এমনি মেনে নেব? তোমাকে মানতে কি বলেছি? আমি তো বলছি তুমি শোনো। ঠিক আছে, বলো দেখি, আমার 4 জন্মের কথা তুমি কেমন জানো আমাকে বলো। বলবো প্রভু? হ্যাঁ বলো। শোনো তবে, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলো রাম। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলো রাম। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলো রাম। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরে বলো কুবের হইয়া জনমিলে
নিত্যানন্দনা। কুবের হইয়া জনমিলে আসি নিত্যানন্দ কুবের হইয়া জনমিলে আসিবে নিত্যানন্দনা। কুবের হইয়া জনমিলে আসি নিত্যানন্দ। কি তুমি 4 জন্মের কথা বললে? কি কি? তেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, কুবের হইয়া জনমিলে আসি এখন নিত্যানন্দনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইবার পাথরটা ফেলে দিয়ে বলছে, এই যে শোনো, আমি না আসলে আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছিলাম বলে না ওই কাজটা করতে যাচ্ছিলাম। তা তুমি যখন আমার এত কথা জানো, আমার ভাই কানাইকে চেনো? চিনবো না কেন, চিনি তো। ভাই কানাইকে চেনো? আচ্ছা, আমার ভাই কানাই কোথায় আছে একটু বলে দাও না। মায়েরা বলুন, ভাই কানাই কোথায় আছে? দাপর যুগের ভাই কানাই কলি যুগে কোথায় আছে? জোরে বলুন। নদিয়া। কোথায় আছে জানো? হেবে গোবর কান্তে বিহরে দেয়া পরে। নদিয়ায় যাও। কান্তি বিহারে না দিয়া পুরে, সেইখানে সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। আর সেইখানে সেইখানে আছে রত্ন সেইখানে আছে রত্ন। নদিয়ায় গেলে তুমি তোমার ভাই কানাইকে পাবে। যাও ঠাকুর, নদিয়ায় যাও। ঠিক বলছো তো? হ্যাঁ গো ঠাকুর, বিশ্বাস করো আমায়। যাও, নদিয়ায় গেলে তোমার ভাই কানাইকে পাবে। এই বলে নিত্যানন্দ প্রভু বিদায় নিয়ে চলেছেন নদিয়ার। এবার এইদিকে আমরা জানবো যে এতক্ষণ মানে এই যে নিত্যানন্দ প্রভু 4 জন্মের কথা বললো, গৌরহরি কোথায় আছে তা বলে দিল। এই ব্যক্তিকে যে এত কিছু জানে, গৌরহরির দীক্ষা গুরু কি নাম?